যে দলে জাকের হোসেনের জায়গা হওয়ার কথা না সেই দলে অধিনায়কত্ব করলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের ভঙ্গুর দশা বিশ্বকে দেখাতে এই একটি উদাহরণই যথেষ্ট। গত প্রায় এক দশক ধরে ওপেনিং আর মিডল অর্ডার ধস এখনও থামাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপে কেবল ব্যর্থতা নয়, সাইফ হাসান আর বাংলাদেশের বোলিং অ্যাটাক নিঃসন্দেহে গোটা বিশ্বের নজর কেড়েছে। স্বপ্নের ফানুস উড়িয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরেও প্রথম ম্যাচে জয়, এমনকি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিল অনেককে, যেটি টিকেছিল পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। কিন্তু দুবাইয়ে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের 135 রানও টপকানো যায়নি। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল এখন আমিরাতেই আফগানিস্তান সিরিজ খেলার অপেক্ষায়। তার আগে দেখা যাক জয় পরাজয় ছাড়া এবারের এশিয়া কাপ আর কি বাস্তবতা সামনে নিয়ে এসেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ দলের সবচেয়ে স্বস্তির জায়গা ছিল পারভেজ হোসেন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি। অথচ পুরো টুর্নামেন্টে তারা জুটি বেঁধে ইনিংস উদ্বোধন করতে পেরেছেন মাত্র দুবার। সুযোগ পেয়ে সাইফ হাসানের ভালো করে ফেলা তার একটা কারণ ঠিকই, কিন্তু পারভেজ তানজিদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার চামিরা, ভারতের যশপ্রীত বুমরা, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিদের সামনে পারভেজ হোসেন ছিলেন রীতিমতো অসহায়। শুধু যে রান করতে পারেননি তাই নয়, ওপেনার হয়েও পেসারদের বল যেন তিনি চোখেই দেখেননি। তার অসহায় চাহনি ডাগ আউটে বসে থাকা ব্যাটসম্যানদের মনেও হয়তো আতঙ্ক ছড়িয়েছে। ইমনের সঙ্গী তানজিদ হাসান এক ম্যাচে 50 করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে 52 রানের ইনিংস খেলা তানজিদ বাকি 4 ম্যাচে করেছেন 15 রান। নতুন দিনের স্বপ্ন দেখানো তানজিদ পারভেজের ওপেনিং জুটি নিয়ে তাই প্রশ্নটা উঠতেই পারে, কবে বড় মঞ্চে ভালো খেলবেন তারা। মিডল অর্ডারে কেউ নিয়মিত হলে তিনি তাওহিদ হৃদয়, কিন্তু তার ব্যাটে ধারাবাহিকতার বড়ই অভাব। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। টুর্নামেন্টে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। আন্তর্জাতিক ক্রিকেটে হানিমুন পিরিয়ড শেষ করা হৃদয় নিজেকে নতুন করে গড়তে না পারায় বাংলাদেশ দলের মিডল অর্ডারের সংকট আরও গভীর হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্স চাইলে বলতেই পারেন, এই মিডল অর্ডার লইয়া আমি কি করিব। তাওহিদ হৃদয়ের মতো জাকেরেরও একই সমস্যা। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে আশা জাগালেও যত দিন যাচ্ছে তার ব্যাটিংয়ের দুর্বলতা ততই বেরিয়ে আসছে। সেই দুর্বলতা বুঝে প্রতিপক্ষের বোলাররা তাকে ক্রমাগত অফ স্টাম্পের বাইরে বল করছেন। জাকেরের অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠছে তাতে। চোটে পড়া লিটন দাসের অনুপস্থিতিতে শেষ 2 ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন জাকের। নামের পাশে তার ফিনিশার আর পাওয়ার হিটারের তকমা, অথচ এশিয়া কাপের 6 ম্যাচে 66 বল খেলে একটি ছক্কাও মারতে পারেননি, যেমন ছক্কা মারতে পারেননি সর্বশেষ টি-20 বিশ্বকাপেও। এত ব্যর্থতার মাঝে গত কয়েক বছর ধরে বাংলাদেশের শক্তির জায়গা হয়ে উঠেছে একমাত্র বোলিং। এবারও তার ব্যতিক্রম হয়নি। টুর্নামেন্ট জুড়েই বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের পেসের সঙ্গে পাল্লা দিয়ে সময় মতো হাত ঘোরাতে এগিয়ে এসেছেন নাসুম আহমেদ, রিশাদ, মেহেদী হাসানরাও। টুর্নামেন্টে শুধু ম্যাচ জিতলেই চলে না, সুযোগ বুঝে নেট রান রেট বাড়িয়ে নিয়ে বিপদের সঞ্চয় হাতে রাখতে হয়। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্ন কৌশলের সঙ্গে প্রয়োজন ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে খেলার শক্তি। কিন্তু টুর্নামেন্টে ভালো করার সামর্থ্য যে বাংলাদেশ এখনও অর্জন করতে পারেনি সেটা দেখা গেছে এবার আমিরাতেও। ফাইনালের সুবাসটাই তাই শুধু তারা নিতে পেরেছে। এশিয়া কাপে এবার বাংলাদেশের প্রাপ্তি কি? এক কথায় বললে সাইফ হাসান। কথাটা প্রধান কোচ ফিল সিমন্সেরও। শুধু রান করেছেন বলেই নয়, সহজাত ছক্কা মারার সামর্থ্যের প্রমাণও দিয়েছেন সাইফ। তার ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ভয় ধরিয়ে দেওয়ার উপকরণ খুঁজে পাওয়া গেছে এশিয়া কাপে। প্রয়োজনের সময় 2-4 ওভার বোলিংও করেছেন সাইফ। 4 ম্যাচে 2 হাফ সেঞ্চুরিতে 178 রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।